হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের মোবাইলের উপরে যেখানে ব্যাটারির সিগন্যালটা থাকে বা টাওয়ারের সিগন্যালগুলো অথবা এখানে আরও যে অন্যান্য ওয়াইফাই বা মোবাইলের স্পিড বা যে নোটিফিকেশনের আইকনগুলো আসে সেইখানে যে চিহ্নগুলো থাকে সেটা কিন্তু অনেক ছোট। অনেক সময় আমরা কিন্তু সেগুলোকে ভালোভাবে দেখতে পারি না বা বুঝতে পারি না, ঠিক আছে? যাদের চোখের সমস্যা আছে তারা তো বুঝতে পারেই না, এবং যারা নর্মাল কোনো চোখের সমস্যা নেই তাদেরও কিন্তু মাঝে মাঝে এখানে বুঝতে অসুবিধা হয়। সেইজন্য অনেক সময় আমাদেরকে এরকম চোখের কাছে এনে দেখতে হয় যে ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে বা আরো অন্যান্য কোনো কিসের নোটিফিকেশন এসছে বা অন্য কোনো কিছু। তো কিভাবে এই উপরের যে ব্যাটারি বা মোবাইলের টাওয়ার সিগন্যাল বা এই যে উপরের নোটিফিকেশন বারটা আছে এই বারের এই আইকনগুলোর সাইজটা আপনারা বড় করবেন, এটাই আজকে কিন্তু দেখিয়ে দেবো। এই আইকনের সাইজটা বড় করলে আপনাদের কিন্তু চোখে অতটা প্রেশার পড়বে না এবং খুব সহজেই আপনারা আপনাদের ব্যাটারির কত পার্সেন্ট চার্জ আছে সেটা কিন্তু দেখতে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আজকে দেখিয়ে দিই এটা কি করে করতে হবে। আপনারা কিন্তু প্রত্যেকেই এটা করতে পারবেন। আপনাদের যে কোনো কোম্পানিরই ফোন হোক না কেন, আপনারা কিন্তু সবাই এই কাজটা করতে পারবেন। তার জন্য কি করতে হবে? আমাদেরকে কিন্তু প্রথমে ফোনের ডেভেলপার অপশনটা অন করে নিতে হবে। এটা কিন্তু ডেভেলপার অপশন থেকেই একমাত্র সম্ভব। তো তার জন্য কি করব আমরা? প্রথমে আমাদের ফোনের যে মেইন সেটিংস আছে, সেই মেইন সেটিংস এর মধ্যে যাব। সেটিংসে যাওয়ার পরে এখানে আমরা অ্যাবাউট ফোনে টাচ করব। অ্যাবাউট ফোনে টাচ করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এইবার দেখুন এখান থেকে কিন্তু আমরা এখানে এই যে এমআই ইউআই ভার্সনটা আছে এখানে কিন্তু আমরা পরপর ৬-৭ বার টাচ করব। আমার এটা যেহেতু রেডমির ফোন তাই এমআই ইউআই ভার্সনে টাচ করতে হবে। আপনাদের অন্য কোনো কোম্পানির ফোন হলে সেখানে কিন্তু আপনাদের অ্যান্ড্রয়েড ভার্সন বা বিল্ড নাম্বার এরকম অপশন থাকতে পারে। তো বেশিরভাগ ফোনে কিন্তু বিল্ড নাম্বার এই অপশনটার মধ্যে টাচ করতে হয়। তো আপনারা যদি বিল্ড নাম্বার কোথায় থাকে সেটা খুঁজে না পান তাহলে সেটিংসে এসে সার্চ বারে বিল্ড নাম্বার লিখে সার্চ করবেন। তাহলে কিন্তু আপনারা বিল্ড নাম্বারটা পেয়ে যাবেন। তারপরে এই বিল্ড নাম্বারের মধ্যে এইভাবে পরপর খুব তাড়াতাড়ি ৬ থেকে ৭ বার টাচ করলে কিন্তু আমাদের ডেভেলপার অপশনটা অন হয়ে যাবে। তো আমি এখানে করে নিচ্ছি। এই দেখুন আমার কিন্তু ডেভেলপার অপশনটা এই যে ইউ আর নাও এ ডেভেলপার, ঠিক আছে? ডেভেলপার অপশনটা কিন্তু অন হয়ে গেছে। এইবার এখান থেকে আমি ব্যাক করব। ব্যাক করে আবার মেইন সেটিংসে চলে এসেছি। এবার ডেভেলপার অপশনটা কোথায় অ্যাক্টিভ হয়েছে অনেক সময় হয়তো আপনারা খুঁজে নাও পেতে পারেন। তার জন্য কি করবেন? এই সার্চে গিয়ে আবার কিন্তু জাস্ট টাইপ করবেন ডেভেলপার। ডেভেলপার সার্চ করবেন। সার্চ করলে কিন্তু আপনাদের এরকম ডেভেলপার অপশনসটা চলে আসবে। এখানে টাচ করবেন। ঠিক আছে? টাচ করলে দেখুন ডেভেলপার অপশনটা অন হয়ে গেছে। এইবার একটা জিনিস আপনাদেরকে খেয়াল করতে হবে। এবার এটাকে একটু স্ক্রল করে উপর দিকে তুলবেন। তোলার পরে এখান থেকে একটা অপশন পাবেন আপনারা। দেখুন একটু অনেক অপশন আছে। এগুলোকে কিন্তু ভালোভাবে ধীরে, ধীরে তুলতে হবে। তুলে নিয়ে এইখানে দেখুন একটা ড্রইং, ঠিক আছে? এই ড্রইং এর আন্ডারে একটা আমরা অপশন পাবো। দেখুন এখানে স্মলেস্ট উইথ, ঠিক আছে? এই স্মলেস্ট উইথটা আপনাদের বিভিন্ন ফোনে কিন্তু বাই ডিফল্ট এখানে যে সংখ্যাটা আছে, আমার এখানে যেমন ৩৯২ ডিপি আছে, আপনাদের কখনো ৩৬০ থাকতে পারে, ঠিক আছে? বা অন্য কিছুও থাকতে পারে। তো এটা বাই ডিফল্ট বিভিন্ন কোম্পানির ফোনে বিভিন্ন রকম থাকে। তো আমরা এটাকে টাচ করব। টাচ করে এটা ৩৯২ টাকে চেঞ্জ করে আমরা এটাকে করব ৩২০, ঠিক আছে? ৩২০ করার পরে আপনারা কিন্তু এই যে আমার যে উপরে ব্যাটারির আইকনটা আছে বা আরো ফোনের যে টাওয়ারের আইকনটা আছে সেগুলো আপনারা একটু খেয়াল করবেন, ঠিক আছে? ৩২০ করলাম। করে এইবার এটাকে আমি ওকে করব। তাহলে দেখতে পাবেন যে চেঞ্জটা কি হচ্ছে। এবার আমি এটাকে ওকে করে দিলাম। দেখুন ওকে করে দেওয়ার সঙ্গে, সঙ্গে কিন্তু চেঞ্জেসটা বুঝতে পারছেন যে এই যে আইকনগুলো, এই আইকনগুলো কিন্তু উপরের অনেকটাই বড় হয়ে গেছে, ঠিক আছে? এই আইকনগুলো কিন্তু আগে যেরকম ছিল তার থেকে কিন্তু সাইজটা অনেকটাই বেড়ে গেছে। আবার আপনাদের সামনে কিন্তু এটাকে আবার ছোট করে দিচ্ছি। এবার দেখুন এটা কিন্তু একটা কথা বলে রাখি, এই স্কেলটা কিন্তু ৩০০ থেকে ৪০০ র মধ্যেই দিতে হবে। ৩০০ র কম হবে না বা ৪০০ র বেশিও হবে না। এবার ৩০০ যত কমে লিখবেন তত বড় হবে, যত বেশি লিখবেন তত ছোট হবে। আমি আবার যে ৩৯২ ছিল করে দিই। আবার দেখুন ওকে করে দিলাম। এবার দেখুন ওকে করে দেওয়ার পরে আবার কিন্তু আগের মতো ছোট হয়ে গেল। ঠিক আছে? অর্থাৎ এটাকে কিন্তু আপনারা ৩০০ থেকে ৪০০ র মধ্যে সেট করতে পারবেন এবং যত বেশি করবেন সাইজটা ছোট হবে, যত কম করবেন সাইজটা বড় হবে। সো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের উপরে ব্যাটারির আইকনটাকে এবং আরো অন্যান্য যে নোটিফিকেশনের আইকনগুলো আছে এগুলোকে কিন্তু এইখান থেকে বড় করে নিতে পারেন। তাতে করে কিন্তু আপনাদের আর চোখের উপরে যে প্রেশারটা পড়ছিল সেই প্রেশারটা পড়বে না। সো ফ্রেন্ডস, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে নাইস ভিডিও লিখবেন, একটা লাইক করে দেবেন এবং এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন।